This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই আমরা যে খবরে চোখ রাখবো, আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে উত্তরবঙ্গে যাচ্ছেন। গত সপ্তাহে বৃষ্টি বিপর্যয়ে বিধ্বস্ত উত্তরবঙ্গ, তিনি সেখানে পৌঁছচ্ছেন। তিনি কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যাবেন। এখনো ছন্দে ফিরতে পারেনি উত্তরবঙ্গের একাধিক এলাকা। কলকাতা থেকে সরাসরি বাগডোগরায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী। তার কি কি রুট আজকে রয়েছে, কোথায় কোথায় তিনি যাচ্ছেন, কি এখনো পর্যন্ত পরিকল্পনা, আমার সহকর্মী সুপ্রিয় গোটা বিষয়টা এখনো পর্যন্ত ট্র্যাক করেছে। সুপ্রিয়, আমি জানতে চাইবো যে মুখ্যমন্ত্রীর আজকে কোথায় কোথায় যাওয়ার পরিকল্পনা রয়েছে বিধ্বস্ত বিপর্যস্ত উত্তরবঙ্গে, তার কি কি কর্মসূচি, প্লিজ জানাও। একদমই তুমি যেমনটা বললে যে উত্তরবঙ্গের বন্যা বিপর্যস্ত এলাকায় মুখ্যমন্ত্রী এর আগেও গিয়েছিলেন এবং তারপর তিনি সেখান থেকে ফিরে কিন্তু তিনি জানিয়েছিলেন যে পরবর্তীতে আবার তিনি উত্তরবঙ্গে যাবেন এবং সেই মোতাবেকই কিন্তু আমরা যেটা জানতে পারছি যে আজ দুপুর 1:35 নাগাদ দমদম বিমানবন্দর থেকে তিনি উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হবেন এবং সেক্ষেত্রে প্রথমে তিনি হাসিমারা যাবেন। দমদম বিমানবন্দর থেকে প্রথমে হাসিমারা এবং সেখানে যাওয়ার পর একটি বৈঠক আছে, এমনটাও আমরা সূত্র মারফত জানতে পারছি। মোট 5 দিনের সফর, 5 দিন পরে অর্থাৎ আগামী শুক্রবার আবারও উত্তরবঙ্গ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতাতে ফিরে আসবেন। এই 5 দিনের মাঝে কিন্তু বিভিন্ন জায়গাতে অর্থাৎ উত্তরবঙ্গের যে সমস্ত এলাকা এই যে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানকার মানুষজন যারা অত্যন্ত সমস্যার মধ্যে রয়েছে, সেই সমস্ত এলাকা পরিদর্শনের পরিকল্পনা রয়েছে, এমনটাও আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং তার পাশাপাশি বেশ কিছু তার বৈঠকও রয়েছে, প্রশাসনিক বৈঠক বা সরকারি বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গেও বৈঠক করতে পারেন, এমনটাও কিন্তু আমরা জানতে পারছি। তবে সব মিলিয়ে 5 দিনের সফরের দ্বিতীয়বারের মতন মুখ্যমন্ত্রী আজ দুপুর 1:35 বিমানে দমদম বিমানবন্দর থেকে হাসিমারার উদ্দেশ্যে রওনা হবেন এবং সেখানে গিয়ে প্রথম বৈঠক এবং তার পরবর্তীতে সেখান থেকে তিনি বিভিন্ন জায়গাতে যাবেন, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। সুমজিৎ, ধন্যবাদ। উত্তরবঙ্গের আরো একটা আপডেট রয়েছে, খুলে গেল জলদাপাড়ার হলং সেতু। ভেঙে যাওয়া হলং নদীর সেতুর পাশে বিকল্প একটা কাঠের সেতু তৈরি করেছে বন দফতর। আজ সকাল থেকে সেই বিকল্প সেতু বন দফতরের তরফ থেকে খুলে দেওয়া হয়েছে। সেতু দিয়ে পর্যটক থেকে বনকর্মী সকলেই যাতায়াত শুরু করে দিয়েছেন। নিঃসন্দেহে এই বিকল্প ব্যবস্থায় তাদের অনেকটাই সুবিধা হয়েছে। আমার সহকর্মী সুজিত রায় এই মুহূর্তে রয়েছেন এক্স্যাক্টলি সেই সেতুর সামনে, যেই সেতু আজ থেকে খুলে গিয়েছে। আমি ছবিটা সুজিতের কাছ থেকে একটু বর্ণনা আকারেই চাইবো। সুজিত, দেখো শুভজিৎ, ঘটনার 7 দিনের মাথায় কিন্তু তড়িঘড়ি আজ সকালেই ওই যে সেতু যেখানে ভেঙেছিল তার পাশেই একটা বিকল্প কাঠের সেতু তৈরি করা হয়েছে এবং এই সেতু তৈরি করা হয়েছে তার কারণ আজ মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে আসছেন। স্বাভাবিকভাবেই বন দপ্তর এবং ট্যুরিজম সংস্থা তাড়াতাড়ি এই সেতু তৈরি করে ফেলেছে এবং সকালেই আজ এটা চালু হয়ে গেছে। এই ঘটনার জেরে কিন্তু সবাই খুশি হয়েছে, পর্যটক থেকে শুরু করে ওই এলাকার বনকর্মী এবং সাধারণ মানুষ খুশি হয়েছে। তার কারণ আমরা আগে দেখিয়েছিলাম যে জলদাপাড়ার ভেতরে রয়েছে AWLW অফিস, কুড়িটি কোয়ার্টার্স এবং প্রকৃতি বীক্ষণ কেন্দ্র, টিকিট কাউন্টার এবং মাদারিঘাট টুরিস্ট লজ। স্বাভাবিকভাবেই প্রচুর মানুষ একটা দ্বীপের মধ্যে রয়ে গিয়েছিল এবং সেই দ্বীপের অবস্থান কাটাতে কিন্তু তড়িঘড়ি এই কাঠের সেতু করা হয়েছে এবং আমরা কথা বলার চেষ্টা করেছিলাম বন দপ্তরের আধিকারিকের সঙ্গে। তারা বলেছেন যে আমরা তড়িঘড়ি, কারণ এটা হচ্ছে একটা দ্বীপের মধ্যে সবাই অবস্থান করছিল, বন দপ্তরের হাতি মানে এলাকা পাহারা দেওয়ার ক্ষেত্রেও সমস্যা হচ্ছিল, ফলে এই তড়িঘড়ি এই সেতুটি, কাঠের সেতুটি নির্মাণ করা হলো, তাতে সুবিধা হবে সাধারণ মানুষ এবং পর্যটকদের। শুভ, একেবারে অনেকটাই সুবিধা হবে সাধারণ মানুষ এবং পর্যটকদের। অনেক ধন্যবাদ তোমায় সুজিত। দেখুন, একটু কথা কি বলবো, ওই ব্রিজটা হওয়াতে আমাদের তো অনেক সুবিধা হয়েছে। যেরকম আমাদের নাইট বিকেল যখন আমরা নাইট ডিউটি যেতাম তাতে সেটা অসুবিধা হতো, এই প্রবলেমগুলো থেকে আমাদের সলভ হয়ে গেছে এখন এই ব্রিজটা হওয়াতে। মানে মুখ্যমন্ত্রী আসার জন্যই কি? না না, মুখ্যমন্ত্রী আসার জন্য নয়, এটা আমাদেরই তো হচ্ছে প্রবলেম, তো আমরা ফেস করছিলাম, পাবলিকের সাথে প্রবলেম আমাদের ফেস হইতে হয়। আমরা রাস্তা খুব ভালোই দেখলাম, সে যা দেখেছিলাম টিভিতে সেই অবস্থা থেকে আজকে যা আসলাম, আমরা গাড়ি দিয়ে এসেছি, নিজের গাড়ি দিয়ে, খুবই ভালো রাস্তা দেখলাম। আর এখানে এসেও আমরা দেখতে এসেছিলাম যে কি হয়েছে, আমরা খুব স্যাটিসফাইড যে একটা এত তাড়াতাড়ি একটা সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে।